করতে নেই শোনা। শোনো, আমার কথাটা শোনো। রিয়া, রিয়া না, রিয়া বলছি তো ছেড়ে দাও। উফ, ছেড়ে দাও না। রিয়া, আমি যাব না হোস্টেল। আমি যাব না। আমরা যাব না হস্টেলে। তো তোমায় যেতে হবে না হস্টেলে। একজন বাবা তার মেয়ের সাথে এরকম ব্যবহার কি করে করতে পারে? তা আবার অঙ্গদের মতো মানুষ। কি এমন কারণ থাকতে পারে? শাট আপ রিয়া, কান্না থামাও। শাট আপ। এ কি করছেন আপনি? এক বাবা তার মেয়ের সাথে এরকম ব্যবহার কি করে করতে পারে? আমায় অঙ্গদকে জিজ্ঞাসা করতে হবে যে এই বাচ্চাটার সাথে উনি কেন এরকম করছেন। আমার মনটা বড্ড খারাপ লাগছে। আমার মনে হচ্ছে যেন আমার বীর আমার থেকে অনেক দূরে চলে যাবে, অনেক দূরে চলে যাবে। জেসমিন, জেসমিন, তুই এখানে কি করে? তুই তো কানাডা চলে গিয়েছিলিস। তুই তুই এখানে আর কি অবস্থা করে রেখেছিস নিজের? জেসমিন, বল না কি হয়েছে? তুই এখানে কেন? বীর কোথায়? জেসমিন, কি হয়েছে তোর? সুইটি, আমার এই অবস্থা তনুর জন্য হয়েছে। তারপর ওই প্রিন্সেসটা অনেক পাওয়ার পেয়ে গেল, আর তারপরও যেখানে খুশি উঠতে পারতো, ওই দূর আকাশে, চাঁদ পর্যন্ত। আমি একদম উঠতে চাই না। আমি পপিন্সের কাছেই থাকতে চাই। রিয়া, যদি তুমি এখানেই থাকতে চাও তাহলে এখানেই থাক। আরে পপিন্স যদি থাকতে দেয় তবেই তো। তুমি হস্টেল যেতে চাও না, তাই না? নো, নেভার। আমার ওখানে একদম ভালো লাগে না। আমার তো এখানেই ভালো লাগে পপিন্সের সঙ্গে। স্যার, এই দেখুন, আমি আপনার জন্য নিয়ে এসেছি লেবুর জলে রসুন মিশিয়ে। এটা খান, তারপর দেখবেন কত ভালো লাগবে। খান খান। এটা খেয়ে তো কিছুই বুঝতে পারবো না, উল্টে গলা বসে যাবে আমার। আরে দাদা, এটা বাবলির বেস্ট ফর্মুলা। যখন আমারও হয়ে যায় না, 1 মিনিটে চলে যায়। খান না, খান খান। কেমন লাগলো দাদা? আগের জন্মের বদলা নিচ্ছিস নাকি ভাই? খুব ভালো না? স্যার, ওই ম্যাডামের জন্য ব্রেকফাস্টে কি বানাবো? তনু ম্যাডাম, এক বাবা তার মেয়ের সাথে এরকম ব্যবহার কি করে করতে পারে? আমার ফ্যামিলিকে আমি কিভাবে সামলাবো সেটা আপনার থেকে শেখার দরকার নেই। ওহ, তুমি পপিন্সের সাথে থাকতে চাও তো? তাহলে তুমি ওনার সাথেই থাকবে। প্রমিস? পেঙ্কি প্রমিস। চলো তাড়াতাড়ি মিল্কশেকটা খেয়ে নাও।
পপিন্স। রিয়া, তুমি ভয় পাচ্ছ কেন? প্লিজ পপিন্সকে তুমি কিছু বলো না, নয়তো পপিন্স আমাকে খুব বকবে। তুমি একটা কাজ করো, আমার সাথে এসো। যতক্ষণ না আমি বলছি বাথরুম থেকে বেরোবে না, ঠিক আছে? তাড়াতাড়ি যাও, বাথরুমে যাও। তনু ম্যাডাম, গুড মর্নিং। যাও, ভেতরেই থাকবে। মর্নিং তনু ম্যাডাম, ওয়েক আপ, ওয়েক আপ। রুম সার্ভিস ম্যাডাম। কে আপনি? চিনতে পারছি না আমি আপনাকে। যাব বাবা, তাহলে আমাকে আমার পরিচয় আবার দিতে হবে? কোনো ব্যাপার না, লোকের কাছে নিজের প্রশংসা করতে বেশ ভালোই লাগে আমার। তাহলে আমি হচ্ছি অঙ্গাদ। তাহলে কোথা থেকে শুরু করি? অঙ্গাদ, দ্য ফিলোসফার, দ্য বিজনেসম্যান, আপনার হোস্ট, আপনার বন্ধু। তাহলে এটা কোন রূপ অঙ্গদের? কতগুলো অঙ্গাদকে চেনেন আপনি তনু ম্যাডাম? এই অঙ্গদকে তো একদমই চিনি না, কারণ যে অঙ্গদকে আমি চিনি সে এরকম নয়। সে অন্যদের কষ্ট বোঝে। যে অঙ্গদ আমার কথা শুনে আমার সাথে নকল এনগেজমেন্টের নাটক করে আমাকে এখানে নিয়ে এসছে, সেই অঙ্গদমান যে আমাকে এত কষ্ট থেকে বের করে এনেছে, সে একটা ছোট বাচ্চাকে সামলাতে পারছে না। যে অন্যদের জন্য নিজের জীবনের বাজি রাখে, সে আমাকে বলছে যে আমি যেন তার পার্সোনাল লাইফে নাক না গলাই। তনু ম্যাডাম, সরি। দেখুন, আমি আপনাকে... স্যার, রিয়া সোনা বাড়িতে নেই। বাড়িতে নেই? ঘরে দেখো। আমি সোনাকে ডাকতে গেছিলাম সোনার রুমে, কিন্তু সোনা ঘরে নেই। আর আমি গোটা বাড়ি দেখেছি, ও কোথাও নেই। আরে বাইরে গিয়ে ফার্মে দেখো, চিকেন ফার্মে দেখো, ওখানে হয়তো আশেপাশে কোথাও খেলছে। ঠিক আছে, আমি দাদা। গার্ডেনে গিয়ে দেখছি। এক মিনিট অঙ্গদ। তনু ম্যাডাম, আমি একটু দেখে আসছি। রিয়া আমার কাছে আছে। এসব কি হলো জেসমিন? বীর সত্যি তোর সাথে খুব অন্যায় করেছে, কিন্তু ওই তনু এসব কেন? এই সব কিছু তনুর স্কিম, কারণ ও সব সময় আমার থেকে বীরকে কেড়ে নিতে চেয়েছিল, আর যেটাও চেয়েছিল সেটাও পেয়ে গেল। কেড়ে নিল আমার বীরকে আমার থেকে। আমার বীর ছেড়ে চলে গেল আমাকে সারা জীবনের মতো। জেসমিন, তুই কাঁদিস না প্লিজ। তুই নিশ্চয়ই কাল থেকে কিছু খাসনি। আমি তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। কোথায় রিয়া? বাথরুমে। রিয়া, আপনি ওর সাথে দেখা করতে পারবেন না। ও কাল রাত থেকে আমার কাছেই আছে। রিয়া কালকে রাত থেকে আপনার কাছে আছে, আর আপনি আমায় জানাবার প্রয়োজন মনে করলেন না? আমি রিয়ার সঙ্গে দেখা করতে চাই, আপনি বার করুন ওকে অঙ্গদ, শিগগিরই। ওর সাথে দেখা করতে হলে আমায় একটা প্রমিস করতে হবে আপনাকে। কি প্রমিস তনু ম্যাডাম? এটাই যে আপনি ওকে হস্টেলে পাঠিয়ে নিজের থেকে দূরে করবেন তনু ম্যাডাম, না। দ্যাট ইজ ইম্পসিবল। আমি সেসব কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু জানি যে অঙ্গদ সব ইম্পসিবলকে পসিবল করতে পারে। ও তো এইটুকুই চায় যে ও আপনার থেকে দূরে যেতে চায় না, আপনার সাথেই থাকতে চায়। তনু ম্যাডাম, আপনাকে আমি আগেও বলেছি যে এই ব্যাপারটার সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই। আপনি এর থেকে দূরে থাকুন, ওকে? আপনি বের করুন ওকে। রিয়া, সরি পার্টনার। যদি আপনি আমার মনে সাহস জোগানোর জন্য আমার সাথে নকল এনগেজমেন্টের নাটক করে আমাকে এখানে নিয়ে আসতে পারেন, আপনি আমার লাইফে না গলিয়ে আমাকে বীর আর জ্যাসমিনের দেওয়া কষ্ট থেকে বের করে আনতে পারেন, তাহলে আমি আপনার ব্যাপারে কেন কথা বলবো না? কারণ এটা আমার প্রবলেম, বীর আর জ্যাসমিনের না। অঙ্গদ, যাই হোক, যতক্ষণ আপনি আমাকে প্রমিস করছেন আমি রিয়াকে আপনার সাথে দেখা করতে দেব না। তনু ম্যাডাম, আমি আপনার সঙ্গে কোনো তর্ক করতে চাই না। আমার রাস্তাটা ছাড়ুন, আমি রিয়ার সঙ্গে দেখা করব এক্ষুনি। সরবো না অঙ্গদ। আর আগে আপনি এটা বলুন, ওর হস্টেলে যাওয়া এত জরুরি কেন? আর আপনি তো জানেন বাচ্চাদের তাদের ইচ্ছে ছাড়া হস্টেলে ছেড়ে আসা যায় না। আর আপনি জানেন ও কতটা ভয় পেয়ে আছে। কাল রাতে ও পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, এত বড় রিস্ক নিয়েছিল, যা খুশি হতে পারতো। আর আপনি এসব না বুঝে এখানে রাগ করছেন। হ্যাঁ, আমি রাগ করছি। হ্যাঁ, রাগ করছি, কারণ আমার মাথা ঠিক নেই। আমি যার মধ্যে দিয়ে যাচ্ছি সেটা একমাত্র আমিই জানি। আর যে কোনো মানুষের জীবনে একটা অন্ধকার দিক থাকে, আর রিয়া আমার জীবনে একটা অন্ধকার দিক। আপনি বুঝতে পারলেন? আমি কি জানতে পারি? না, আপনি জানতে পারেন না, পারেন না। ব্যাস, আমি একেবারেই চাই না যে আমার এই অন্ধকার দিকের কেউ ভাগীদার হোক।